আজকে আমার সময় হচ্ছে না, রান্নার তাড়া আছে একটু, আর হাজব্যান্ডকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। সেই কারণে ছেলে আজকে আমার বিছানাটা গুছিয়ে দিচ্ছে, ও যেরকম পাচ্ছে করছে, তাড়াহুড়ো আছে, তার জন্য ছেলেকে বললাম একটু করে দে। এই যে করেছে, মোটামুটি যা পেরেছে করেছে। রান্না হয়ে গেছে, হাজব্যান্ডের দেওয়ার মতন হয়ে গেছে। ভাত করেছি, সোয়াবিন আলু নিরামিষ তরকারি আর মুগ ডাল। আমাদের কদিন মানে লক্ষ্মী পুজো অবধি নিরামিষই চলে আর কি। মানে একটা নিয়ম আছে আমাদের, কাককে ভাত দিতে হয়, মাদের আর কি নিয়ম, আমার শাশুড়ি মায়ের নিয়ম, কাককে ভাত দিতে হয়। সেখানে নিরামিষ মানে প্রতিদিনই মাছ হয়, কিন্তু পেঁয়াজ রসুন বা মুসুর ডাল এরকম কিছু রান্না হয় না। তাই এটা এই কদিন আর কি, আজকে ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত নিরামিষ এরকমই চলবে। মাছটা হবে, কিন্তু আদার্স মানে মাংস মুসুর ডাল এরকম কিছু রান্না হবে না। আর বাইরে আমরা খাওয়া দাওয়া করবো রাতে, যেহেতু বাইরে খাওয়া দাওয়া করি সেখানে রান্নাটাও অল্পই হয়। তাই হাজব্যান্ডকে এইটুকুই করে দিয়েছি, এরপরে রান্নাটা মা করবে। গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে হলো ষষ্ঠী, তাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দভাবে পুজো দেখুন, আর হলো কি জমিয়ে খাওয়া দাওয়া করুন। আর এই যে কট্টুস উঠে আছে, ওর জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, আর এই যে চলে যাচ্ছে খাটের তলায়, এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর ও এখন খাওয়া দাওয়া একটু করেছে, করে এখন খাটে মানে খাটের তলায় চলে যাচ্ছে শোবে বলে। তো যাই হোক, আমিও রান্নাবান্না করব, রান্নাটা শুরু করা যাক। মা এই যে কাকের জন্য ভাত বাড়ছে, আর আমাদের এটা একেবারে ষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত আর কি এটা চলে আর কি, এটা দেয় আর কি। নিরামিষ রান্না হয়, নিরামিষ মানে মুসুর ডাল আর রসুন পেঁয়াজে রান্না হয় না, কিন্তু প্রতিদিনই কিন্তু এই সময় আর কি মাছ দেওয়া হয়, যা রান্না হয় তাই করা হয়, এইসব করেই আর কি দেয়। আর খুব পরিষ্কারভাবে দিতে হয়, ধোয়া জামা কাপড় পরে ঠরে আর কি, না হলে মনে করে ওনারা মানে পূর্বপুরুষ, কাক যেহেতু পূর্বপুরুষ মনে করেই তারা আর কি দেয়, তারা নাকি না হলে নাকি নেয় না। আর নেওয়ার পর মা এই যে কাককে ডাকে, আর যা যা রান্না হয় তাই আর কি মোটামুটি দেওয়া হয়। আর এটা মাই দেয়, আমি অত দিই না, কারণ ভয় লাগে যদি না খায়, কাক যদি মুখে না দেয়, তাই আর কি এটা মাই দিয়ে থাকে আর কি। আমাদের আজ দুপুরের খাবারে রয়েছে এই যে ডাল, ছেলেকে দিয়ে দিয়েছি অলরেডি, আর হলো গিয়ে বাটা মাছ দিয়ে সর্ষে করেছে মা, আর হলো সোয়াবিনের তরকারি। এইটা ষষ্ঠীর খাওয়া দাওয়া আজকে এটা। আমরা তিনজনে ঠাকুর দেখতে বেরোচ্ছি আর কি। আর হাজব্যান্ডের যেহেতু অফিস, তাই ওর তো নেই আজকে, ছুটি নেই, যেদিন ছুটি থাকবে সেদিন আবার আমরা বেরোবো। আর এই যে বেরিয়ে গেছি, লাইটিংগুলো কি সুন্দর দিয়েছে, ভীষণ ভাল লাগে এরকমভাবে লাইটিংগুলো দিলে। আর মায়ের মুখগুলো, প্রতিটা ঠাকুরের মায়ের মুখগুলো এত সুন্দর, ভীষণ ভাল লাগছিলো। আর এই যে আমরা একটু এখানে আর কি ঠাকুর দেখে একটু খাওয়া দাওয়া করে আবার ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছি। মাঝে মাঝে একটু বসতে হচ্ছে, কারণ আমার শাশুড়ি মাও অতটা হাঁটতে পারে না, ছেলেও সেরকমভাবে পারে না, তাই মাঝে মধ্যে আমরা একটু বসছি, আবার কটা ঠাকুর দেখে আবার হাঁটতে বেরোচ্ছি ঠাকুর দেখার জন্য। আর বিভিন্ন এখন মানে ঠাকুরের আর কি মণ্ডপে আর কি সব জায়গাতেই প্রায় এখন অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, তাই অসুবিধা হয় না, চেয়ার পাতাই থাকে। আর কি সুন্দর যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছে, তাই এখানে আমরা দাঁড়িয়ে আর কি দেখছিলাম।
দেখিনি তার অনেক গল্প শুনেছি। আমি পুরো কমিটির সমস্ত সদস্যদের অনুরোধ করছি এটা যখন আমাদের সরকার যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের ওদেরকে একটু উৎসাহিত করুন। আগের বারও পুজোর সময় তারা তাদের সঙ্গীত পরিবেশনা করেছিল, ধীরে ধীরে ওদের ব্যান্ড। আর এখানে ব্যান্ডের আর কি ছেলেরা ওরা গান করছিল, বেশ সুন্দর হচ্ছিলো। তাই আমরা এখানে বসে প্রায় অনেকক্ষণ 1 ঘন্টা আধ ঘন্টার মতন এখানে আমরা বসেছিলাম, বসে আর কি প্রোগ্রামগুলো দেখছিলাম। খুব ভালো লাগছিলো, ভালো করছিল বেশ। তো ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। তাই তারপর বেশ অনেকক্ষণ থাকার পর আবার উঠে পড়েছিলাম। এই যে ঠাকুর দেখে চলে এসেছি, আর এখন এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসে আছি এখন। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে, আর আমি বসে আর কি রয়েছি। কারণ হলো কি আজকে ঘরে প্রচুর জামা কাপড় রয়েছে, কারণ প্রচুর কাছাকাছি হয়েছিল। পুজোর মধ্যে আর কাচবো না, তাই আজকে ঠিক করেছি আজকেই লাস্ট কাচা। সেই কারণে সেগুলো এখন জামা কাপড় ভাঁজ টাজ করে তারপর আমি খাওয়া দাওয়া করতে বসবো। কারণ যেহেতু ঠাকুর দেখতে বেরোনো হয়েছে, আর টুকটাক তো বাইরে খাওয়া দাওয়া হয়ই, সেখানে খাওয়া দাওয়া হয়েছে, তাই খিদেটাও নেই এখন। তাই এইসব করে তারপরে খাওয়া দাওয়াগুলো সারবো, কারণ কালকে দিয়ে তো আবার সপ্তমী শুরু হবে। সেই কারণে আবার জামা কাপড় বেরোবে, পুজোয় তো একের পর এক জামা বেরোয়। তাই ওইগুলো ঠিকঠাক করে না গুছিয়ে রাখলে পরপর বেরোতেই থাকবে, তারপর পাহাড় হয়ে যাবে। তাই ওইগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে বসবো। তো যাই হোক, আপনারা জানাবেন অবশ্যই যে আপনাদের পুজো আজকে কেমন কাটালেন। তো যাই হোক, মোটামুটি ভালোই শুরু হলো আজকে দিনটা, ওয়েদারটাও ভালো ছিল, আর মোটামুটি ভালোই কাটলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন গুড নাইট, টাটা।